মাই কিউটিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কনিকা স্টাইল। আমি কনিকা বলছি, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার মতো একটা লুক ক্রিয়েট করে। তো লুকটা আমি কীভাবে করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর ক্লিন ফেসে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার অ্যাপ্লাই করার পর কিন্তু আমি এখানে মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমাদের যাদের বেশি ঘাম হয়, যাদের মুখটা ভীষণ অয়েলি তারা কিন্তু এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, খুব ভালো হবে। এরপর কিন্তু আমি মেবলিনের মাস্টার প্রাইমার ইউজ করে নিয়েছি। এটা আমি আমার টি জোনে একটু বেশি করে ফোকাস করে অ্যাপ্লাই করব, কারণ অনেক সময় টি জোনের মেকআপটাই বেশি খারাপ হয়, এই জায়গাগুলোতে বেশি একটু ঘাম হয় বলে। তো এই জায়গাগুলো খুব ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার আর ময়শ্চারাইজার খুব ভালোভাবে স্কিন যত ভালো অ্যাবজর্ব করবে, মেকআপটা কিন্তু তত ভালো হবে। তার জন্য কিছুটা সময় দেবে, অন্তত 5 মিনিট টাইম দেবে এই মেকআপটাকে বসার জন্য। এর মধ্যে আমি আমার আইলুক ক্রিয়েট করে নেব, আর আইলুক ক্রিয়েট করার আগে আমি আইব্রো করে নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন জেল শেড দিয়ে। তো এরপর আমি মেবলিনের মাস্টার প্যালেট থেকে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে আঙুলের সাথে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করেছি, এরপর কিন্তু একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। মেবলিনের মাস্টার লুজ পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে আমি সেট করে নেব। এটা যদি তোমরা ইউজ করো একদম ক্রিজ লাইন আসবে না চোখে। এরপর আমি হুডা গালের একটা প্যালেট নিয়ে নেব, যেহেতু আজকে আমি শাড়িটা লাল জামদানি পরেছি, তার সঙ্গে একটা ম্যাচিং করে আই লুক ক্রিয়েট করব। তো প্রথমে দেখো আমি একটা রেড শেড নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব এবং খুব ভালো করে ব্লেন্ড করে নেব, কোথাও যেন প্রোডাক্ট কম বেশি লেগে না থাকে। নেক্সট আমি একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু আউটার কর্নারের দিকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো হয়ে গেছে। এরপর দেখো একটা রেড টাইপের শিমারি শেড নিয়ে নিয়েছি, আর আমার ফিঙ্গারের সাহায্যে কিন্তু ইনার কর্নারের দিকে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো মোটামুটি আমি আজকে আই লুকটা এমনটাই রেখেছি, এমন সিম্পলের মধ্যে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন একটা আই লুক রেখেছি। এরপর চলো পুরো ফেস মেকআপটাকে কমপ্লিট করা যায়। তো এখানে আমি মেবলিনের ফিট মির একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে মুখের মধ্যে ডট ডট করে একটা ভিজে বিউটি ব্লেন্ডারের ওপরে আমি একটা সেটিং স্প্রে করে নিয়েছি। এর ফলে মেকআপটা খুব ভালোভাবে মুখের মধ্যে সেটিং হবে, এবং যদি ফাউন্ডেশন শুকিয়ে যাও বা ব্লেন্ড ভালোভাবে না হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটার সাহায্যে ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো কত ভালো এবং কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে ফেসের মধ্যে ফাউন্ডেশনটা। তোমাদের যদি খুব তাড়া থাকে তো এইভাবে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরো ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এরপর কিন্তু সেম কনসিলার আমি অ্যাপ্লাই করে নেব আন্ডার আই, আর যেখানে যেখানে আমার একটু কনসিলার লাগবে, যেখানে আমার মনে হচ্ছে একটু ডার্ক একটু হাইলাইট করা প্রয়োজন, সেই জায়গাগুলোকে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নেব, আর সেটাকে খুব ভালো করে সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর পুরো ফেসটাকে সেট করে নেব সেম লুজ পাউডার দিয়ে। যাদের একটু ঘাম হয় তারা কিন্তু লুজ পাউডার ইউজ করার চেষ্টা করবে, যে কোনো লুজ পাউডার ইউজ করলেই হবে। যদি যাদের অতিরিক্ত ঘাম হয় তারা কিন্তু এই মাস্টার লুজ পাউডারটা ইউজ করতে পারো, খুব ভালো এবং একদম ফেসটাকে ঘাম হতে দেবে না এবং মেকআপটা নষ্ট হতে দেবে না। সো পুরো ফেসটাকে আমি সেট করে নিয়েছি সেম পাউডারটা দিয়ে। এরপর কিন্তু আমি পুরো ফেসটাকে সেট করে নেব একটা সেটিং স্প্রে দিয়ে। তোমরা চাইলে সেটিং স্প্রে ইউজ করতে পারো, নাহলে কিন্তু অ্যালোভেরা জেল জলের মধ্যে গুলে ইউজ করতে পারো সেটিং স্প্রে হিসাবে, খুব ভালো কিন্তু একটা তোমরা সেটিং স্প্রে পেয়ে যাবে। তো এটা আমি খুব ভালো করে এই সুইস বিউটির সেটিং স্প্রেটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবং পুরো মেকআপটাকে সেট অ্যান্ড লক করে নিয়েছি। তো এরপর চলো নেক্সট স্টেপ আমি খুব একটা কন্ট্রোল করবো না, আজকে আমি জাস্ট নোজটাকে কন্ট্রোল করবো। তোমরা চাইলে কন্ট্রোল করতে পারো, বাট আমি দিনের বেলা বলে কন্ট্রোলটা একটুখানি অ্যাভয়েড করলাম। সো নোজটাকে একটুখানি ব্রাউন শেড দিয়ে কন্ট্রোল করে নিয়েছি। আমি এবার ব্লাশ অন অ্যাপ্লাই করবো, কারণ সবাই যেন ব্লাশ অন আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে ব্লাশ। তো এখানে আমি পিঙ্ক কালারের একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি চিকগুলোতে। এরপর কিন্তু আমি আই লুকটা একদম কমপ্লিট করব। সুগারের একটা ডিপ ব্ল্যাক কালারের কাজল আমি এখানে ইউজ করব আজকে। তো দুর্গা পুজো মানে শাড়ির সঙ্গে অবশ্যই কিন্তু কাজলটা রেখো, কাজল কিন্তু খুব সুন্দর লাগে এই মানে শরৎকালে বিশেষ করে। তো এখানে আমি প্রথমে ডিপ করে কাজল অ্যাপ্লাই করে নেব লোয়ার ওয়াটার লাইনে অ্যান্ড আপার ওয়াটার লাইনেও আমি কিন্তু ইউজ করে নেব, এবং চোখের বাইরেটাও কিন্তু ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ডিপ করে। এবার একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নেব, আর এই কাজলটাকে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটু হালকা স্মোকি লুক টাইপের মনে হয়। এবং আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেব, সেটা দিয়ে একটুখানি উইংসটা আমি ড্র করে নেব। তো
তো দেখো মোটামুটি হয়ে গেছে আই লুকটা। আজকে আমি এমনই একটা সিম্পলের মধ্যে আই লুক রেখেছি এবং আইল্যাশ পরবো। যদি তোমরা চাও তো আইল্যাশ পরতে পারো, নাহলে এভাবেই যদি রেখে দাও খুব কিন্তু সুন্দর লাগবে দেখতে আই লুকটা। তো এরপর আমি কিন্তু সুইস বিউটির একটা আইলাইনারের সাজে ইনার কর্নারটাকে একটুখানি এক্সটেন্ড করব। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করিনি। তো দেখো আই লুকটা এমনই কিন্তু বেশ ভালো লাগছে। যদি তোমরা না চাও তো আইল্যাশ ইউজ করো না। এরপর আমি একটুখানি হাইলাইট করব, তার জন্য আমি এখানে সুইস বিউটির একটা স্টিক হাইলাইট নিয়েছি সিলভার কালারের। তো এটা দিয়ে আমি খুব হালকা করে একদম লাইটলি একটু হাইলাইট ইউজ করছি, কারণ ডে টাইমে কিন্তু খুব একটা বেশি হাইলাইট তোমরা ইউজ করবে না, সেটা দেখতে অতটাও ভালো লাগবে না। তো আমি দেখো খুব লাইটলি কিন্তু হাইলাইটারটা ইউজ করছি, যেখানে যেখানে আমার হাইলাইটারের প্রয়োজন সেই জায়গাগুলোতে। তো তোমরা বুঝতেই পারছো কতটা লাইটলি আমি কিন্তু হাইলাইটারটা ইউজ করেছি, তাতেই কত স্কিনটা গ্লো গ্লো করছে। তো দেখো এরপর লাস্ট স্টেপ হলো আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আর অষ্টমীতে রেড জামদানির সঙ্গে রেড লিপস্টিক ছাড়া একদমই মানায় না, তার জন্য আমি এখানে লরিয়ালের একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এরপর মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু মাস্কারা বাকি। তো মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের ক্লোজার মাস্কারাটাকে একটুখানি ডিপ করে ইউজ করেছি। আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, যাতে ভলিউম দেয়। যদি আইল্যাশ নাও ইউজ করো এভাবেই রেখে দাও, কত সুন্দর লাগবে তোমরা দেখো একবার। তো পুরো মেকআপটাকে আমি কমপ্লিট করেছি শাড়ি জুয়েলারির সঙ্গে। কেমন লাগলো আজকের মেকআপ লুকটা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, আমি এমন মেকআপ ভিডিও আপলোড করতেই থাকি। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বা